নমস্কার। আজকে আলোচনা করব মাসিক রাশিফল নিয়ে। বছরের একদম শেষ মাস, ডিসেম্বর মাস। ২০২৫টা আমাদের ভালো-মন্দ সকলেরই মিলিয়ে মিশিয়ে গেল। অর্থাৎ নভেম্বর মাস অবধি আমাদের অনেক কিছু ভালোও গেছে, অনেক কিছু মন্দও গেছে। কারণ এটা মঙ্গলের মাস ছিল। আমি আপনাদের কাছে ২০২৬ সাল রবির বছর, সেটাও কিন্তু আপনাদের আমি অলরেডি একবার না দুবার দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই অনেকগুলো প্রোগ্রাম দেখেছেন, ভালো লেগেছে। আপনারা আবার বলছেন দাদা আবার কিছু দিন। হ্যাঁ, নিশ্চয়ই দেব। আমি এই ২০২৬ সালে আরও কিছু ভাগ করে আমি আলোচনা করছি। চেষ্টা হচ্ছে আমি প্রোগ্রামটা সাজাই, আপনাদের কাছে প্রেজেন্টেশন আমাকেও সেগুলো লিখে বা রেডি করতে হয়। কারণ গোড় আসে সারাটা বছর গোড় আসে ট্রানজিটের উপর বেস করে বা আদার সিচুয়েশনের বেস করে সমস্ত সেগুলো করতে টাইম দিতে হবে। তার জন্য কিন্তু আমি ২০২৬-এর বার্ষিক রাশিফলটা আপনার কাছে অলরেডি দিয়েছি আমার দিগদর্শন চ্যানেলে। এবং সমস্ত গ্রহের ট্রানজিটও আমি অলরেডি আলোচনা করি। প্রত্যেক মাসে একাধিক গ্রহের যে ট্রানজিট হয় সেগুলো আপনাদের যে প্রেজেন্ট করার চেষ্টা করি। ২০২৬টা রবির বছর, কেন এই মঙ্গলের বছর আপনাদের অনেক কিছু ভালো মন্দ মিশিয়ে আপনাদের গেছে, অনেকের অনেক ভালোও গেছে মন্দ গেছে। ২০২৬টা রবির বছর, সেটা আমরা প্রত্যেকে আমরা বলবো যে আমরা প্রত্যেকে আমাদের ভালো কাটুক, খারাপটা আমাদের ভালো লাগে না, কিন্তু দুর্ভাগ্যবশত খারাপের সম্মুখীন আমরা হই। এবং এই যে ২০২৫ সালের লাস্ট মান্থ ডিসেম্বর মাস, এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে। একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে এই ২০২৫ সালের লাস্ট মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে। সুতরাং সেই ট্রানজিটের এফেক্ট কিন্তু আমাদের সমাজ সংসারে সারা বিশ্ব ভূমণ্ডলে সারা বিশ্ব ভূমণ্ডলে কিন্তু তার এফেক্ট পড়বে এবং আমাদের মানব জগতেও পড়বে। এবার বলবেন দাদা আপনি তো এত কথা বললেন, আমি তো আমার রাশিটা জানি না। আমি তো আপনাদের বারংবার একটা কথাই বলেছি, কেন চিন্তা করছেন? আমরা তো মনুষ্য সমাজের সকলে যে ডেট অফ বার্থ আমাদের বাবা মারা সবসময় মনে রাখতে তার কেন এত টেনশন নিচ্ছেন? যারা যেমন যেখানে যেমন প্রোগ্রামটা পৌঁছচ্ছে, আপনাদের হাতটা তো রয়েছে রে বাবা। আর হাতও যদি আপনাদের না থাকে, ধরে নিলাম কর্তব্যের খাতে আপনার হাতটা নেই, আপনার ফেসটা রয়েছে। তো ফেসের ছবিটা, কারেন্ট ছবিটা পাঠাবেন। আপনি যেরকম বসে আছেন ওই অবস্থায় আপনি যেরকম বসে ফেসের ছবিটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, অলরেডি তার সাথে কিন্তু অবশ্যই আপনার আমার রেমুনারেশন ফিসটা কিন্তু সেন্ড করতে হবে। আপনি একদম প্রপার প্রেডিকশন নামটা দিয়ে আপনি ফেসের ছবিটা দিয়ে দিন, যে হাতের ছবিটাকে হাতের ছবিটা তুলে আপনি দিন, কারণ মুঠোফোন এখন সকলের আছে, পাঠিয়ে দিন, পাবেন। এই মাসেই একাধিক যে মেজর গ্রহ ট্রানজিট হচ্ছে, একাধিক মেজর 5 মেজর গ্রহ। কোনটা কোনটা? সূর্য ধনুরাশিতে ট্রানজিট করবে 15 ডিসেম্বর, এই মুহূর্তে বসে আছে বৃশ্চিক রাশিতে। মঙ্গল ট্রানজিট করবে 7 ডিসেম্বর ধনু রাশিতে। তাহলে সূর্য ট্রানজিট করে 15 ডিসেম্বর, মঙ্গল ট্রানজিট করে 7 ডিসেম্বর ধনু রাশিতে, আর বুধ ট্রানজিট করবে 6 ডিসেম্বর বৃশ্চিক রাশিতে। আর দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে, আর বক্রী অবস্থাতেই কর্কট রাশিতে রয়েছে। কর্কট রাশি থেকে মিথুন রাশিতে যাবে 5 ডিসেম্বর। মিথুন রাশিতে যাবে 5 ডিসেম্বর অতিচারী অবস্থায় বক্রী হই। আর বাকি রইল শুক্র গ্রহ, অর্থাৎ দৈত্যাচার্য শুক্র 20 তারিখ 20 ডিসেম্বর সে ট্রানজিট করবে আপনার ধনু রাশি। তাহলে ধনু রাশিতে 3 মেজর গ্রহ ট্রানজিট, সূর্য, মঙ্গল, শুক্র, 3 মেজর গ্রহ ধনু রাশিতে ট্রানজিট হলো। সুতরাং এই যে ট্রানজিট সারাটা মাসের মধ্যে সিচুয়েশন, তারপরে আপনার চন্দ্র সোয়া 2 দিন অন্তর অন্তর মুভ করছেই। এরপর রাহু কেতুর সিচুয়েশন আছে, এরপর আছে, আমি আদার্স 3টে গ্রহ ট্রানজিটটা কেন আপনাদের বলি না, এতটা আপনারা আইডিয়া নিতে অত নিতে পারবেন না। কোন 3টে গ্রহ? ইউরেনাস, নেপচুন, প্লুটো। এটার এফেক্টটা কিন্তু আমি আপনাদের প্রেডিকশনে আমি দিই। দেখবেন আমি অনেক সময় বলি এই গ্রহের সাথে জমের নবপঞ্চম যোগ, এই গ্রহের সাথে একাদশ যোগ, এগুলো আমি আপনাদের প্রোগ্রাম দিয়েছি। কিন্তু সুতরাং এই যে জম বলছি এটাই ওই কোনো একটা ইউরেনাস, নেপচুন, প্লুটোর মধ্যে। এগুলো আপনারা আমি এই নিয়ে একটা আলোচনা একদিন করব, কোনটাকে আদার্স কি নামে আমরা লোকাল ভাষায় কি জানি। চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে। আর একটা কথা আপনাদের বলে রাখি, কেন আমি তো আপনাদের জানেন আমি দেশ বিদেশে প্রত্যেকে আমার কাছে প্রেডিকশন নিচ্ছেন অনলাইনে।
সবসময় চেম্বারে যে আসতে পারছেন না, কারণ অনেকেই ফিস পাঠিয়েছেন, কোনো অসুবিধা নেই। যারা আমার পুরনো ক্লায়েন্ট তারাও তাদের আপনজন অনেকে ফিস পাঠিয়েছে, তারা তো কোনো অসুবিধায় তারা দেরি হলো, কেন যারা নতুন পাঠিয়েছেন তাদের কাছে একটা করজোড়ে আমি নিবেদন করি, প্রত্যেকে তাদের প্রেডিকশন পাবেন, কেন একদম লিস্ট ধরে ধরে আমাদের রয়েছে, যেরকম আপনাকে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে আপনি পাবেন। আর যাদের এমার্জেন্সি রয়েছে তারাও পাবেন, এমার্জেন্সি ফিসটি একটু হাই, আর যা একটু সপ্তাহখানিক বা 10 দিন ওয়েট করছেন তাদের নর্মাল ফিজই। সুতরাং এইটা কিন্তু আপনারা একটু ধৈর্য ধরতে হবে, প্রত্যেকে পাবেন যারা বিশেষ করে বাইরে রয়েছে, অর্থাৎ বাইরে বলতে আমাদের বেঙ্গলের বাইরে বা কলকাতার বাইরে বা ইন্ডিয়ার বাইরে। সুতরাং আপনি প্রত্যেকের জন্য কিন্তু আমি প্রেডিকশন দেব, এবং যাদের কুরিয়ারে রেমেডি পাঠাচ্ছি কিছু কিছু লোকের মাঝ রাস্তায় আছে, অর্থাৎ মিডিল সিচুয়েশনে, তারাও পেয়ে যাবেন। সুতরাং আপনারা এই যে আমার সাথে কোঅপারেশনটা করছেন, আই রিয়েলি গ্রেটফুল, আপনাদের যে কৃতজ্ঞ আমি, আপনারা আমাকে এই সহযোগিতা করছেন বলে, আর আমাকে বিশ্বাসটা করেছেন, আমাকে ভালোবেসেছেন, ভরসা করেছেন। আজ এই 29 বছর প্রফেশনে আপনাদের এই ভালোবাসাটাই আমার চলার পথের পাথেও। কিছু আমরা নিয়ে যাব না, সম্মানটা, ভালোবাসাটা, আর আপনাদের এই বুক ভরা যে আপনারা আমাকে এত অ্যাস্ট্রোলজির মধ্যে আপনারা আমাকে মনে রেখেছেন বা আমাকে গ্রহণ করেছেন, প্রত্যেকের জন্য। কেননা আমি আপনাদের পিন পয়েন্ট প্রেডিকশনে অনেকটা সময় আপনাদের দিই আমি। চলুন তাহলে জেনে নিই মকর রাশি। মকর রাশি এই যে 2025-এর লাস্ট মাস হচ্ছে ডিসেম্বর মাস, আপনার কেমন যাবে শরীর স্বাস্থ্য বা আদার্স ব্যাপারে। প্রথমেই বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা, মনটা কিন্তু বড্ড অশান্ত থাকবে, আপনার শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে, পড়ে গিয়ে চোট লাগতে পারে, পেটের প্রবলেম হতে পারে, হাত পায়ে ব্যথা হতে পারে, হাড়ের ব্যথা, চোট লাগা, এগুলো কিন্তু আপনার হতে পারে 20 তারিখ পর্যন্ত। ঘুমের প্রবলেম হতে, মনটা ভীষণ অস্থির হতে পারে, খিদেটা কমে যেতে পারে, মুখে অরুচি আসতে পারে, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে, প্রপার ট্রিটমেন্ট করতে হবে। 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে, বিশেষ করে খাদ্য খাবারের ব্যাপারে, চলাফেরার ব্যাপারে, লাইফস্টাইলের ব্যাপারে। 20 তারিখের পর থেকে কিন্তু শরীরটা আস্তে আস্তে আপনার বেটার দিয়ে যাবে, রিকভারি হবে, প্রবলেমটা সলভ হবে, শরীরের যে প্রবলেম। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা যে আপনার জন্য বলুন, আপনার বাবা মার জন্য বলুন, কিন্তু খরচ হবে, গাড়ির পেছনে খরচ বলুন, আপনার ফ্যামিলি পারপাসে ইনকাম হবে কিন্তু বেশি হবে না, খরচটা কিন্তু বাড়বে, পরিশ্রম হবে সেই অনুযায়ী কিন্তু আপনার ইনকাম হবে না, খরচ হবে, এক্সট্রা ইনকাম কিন্তু কম হবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা হচ্ছে আপনার মানে মঙ্গল সূর্য এবং শুক্র আপনার মানে যেহেতু আপনার একসাথে রয়েছে, সুতরাং আপনার দেখা গেল এই সময় কিন্তু মানে আর্থিক জায়গাটা, বা আপনি মনে করুন ফ্যামিলি পারপাসে বলুন, বা আপনার মনে করুন আপনার যখন ব্যবসা করছেন সেই পারপাসে কোনো বা বিনা কারণে বা আদার্স কোনো ফ্যাক্টর আপনাকে সরকারি নোটিশ আপনি পেতে পারেন। এছাড়া কোনো আপনি কোনো অনুষ্ঠানে গেলেন, কোনো পার্টি প্রোগ্রামে গেলেন, এবং ফ্যামিলিতে এই সময় কোনো রিনোভেশন হবে, এই সময় কোনো ইন্টেরিয়ার করতে পারেন, বা ফ্যামিলিতে কেউ কোনো নোটিশ পেতে পারে, এবং আপনার কিন্তু এই সময় ফ্যামিলি কারোর কাছে কোনো গুড নিউজ পেতে পারেন, ফ্যামিলি কোনো ব্যাপারে কোনো ভালো চাকরি বা ভালো কোনো বিয়ের যোগাযোগ বা ভালো কোনো জায়গায় কোনো অপরচুনিটি, এগুলো আসতে পারে। অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে হয় ফ্যামিলির জায়গাটা। যদি আপনি বিবাহিত সন্তান থেকে থাকে আপনার কিন্তু মানে লাভ হবে, আপনার সন্তানের যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে সন্তানের, কিন্তু সন্তান শরীরটা নিয়ে সচেতন হয়, সন্তান শরীরের জন্য কিন্তু ফ্যাক্টর হতে, বিশেষ করে অ্যালার্জির প্রবলেম, কোনো খাবার থেকে অ্যালার্জি এসে গেলে ইএনটির প্রবলেম হতে, ঠান্ডা লেগে যেতে পারে। গাড়ি যদি আপনার সন্তান যদি বড় হয়, সন্তান যদি গাড়ি চালায়, সন্তানের গাড়ি পিছনে খরচ হবে। এই সময় কিন্তু তার কেরিয়ার জায়গাটা কিন্তু, যেটা বললাম প্রথমে, কেরিয়ার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ পাবে, কোনো সরকারি লাভ, কোনো ভালো চাকরির যোগাযোগ, কোনো ভালো বিয়ের যোগাযোগ, কোনো বাইরে যাওয়ার পড়াশোনার জন্য বা এক্সট্রা পড়াশোনা করার জন্য আপনার সন্তান শুধু তার মনের ইচ্ছা পূরণ হবে, এবং ঘুরতে পার্টি প্রোগ্রাম করে ফাংশন যাবে। এবং যারা আপনার স্টুডেন্ট রয়েছেন, মকর, তাদেরও কিন্তু শরীরটা নিয়ে সচেতন হতে হবে, বিশেষ করে আপনার ইএনটির প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, এবং এই সময় কিন্তু আপনার রিলেশন যাতে সতর্ক থাকতে, কোনো কারণে আপনার ভুল বোঝে রিলেশনটা একটু গড়বড় করতে পারে। চাকরি যাটা বলি, এই সময় কিন্তু আপনার নতুন কোনো চাকরি অফার বা নতুন চাকরি আপনি পেতে পারেন, বা যারা ব্যাচেলর রয়েছেন বেকারত্বে কাটাচ্ছে তারা নতুন চাকরি পেতে পারেন। এই সময় কিন্তু আপনার মানে পেশেন্সটা বাড়াতে হবে, আপনারা কিন্তু এসে নতুন করে চাকরি, নতুন করে মানে প্রজেক্ট পেতে পারেন, সেল হবে। অর্থাৎ আপনার হবে কিন্তু মন মতো খুব একটা, হয়তো পরে চাকরি চেঞ্জ করতে হতে পারে,
বা যে চাকরিটা আছে সেটা আপনি অনেকটা এক্সপেক্ট করেন, সেটা অতটা আপনার না হলেও হবে, কিছুটা আপনার পরিবর্তন দেখা যাবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা যারা কিন্তু আপনার সরকারি আটকে যে কাজগুলো সেগুলো আপনার সলভ হবে, এবং এই সময় কিন্তু আপনার মেশিন পারপাস মানে ইলেকট্রিক পারপাস, গাড়ির পারপাসে আপনার মানে ব্যবসার পারপাসে গাড়িটা ইউজ করে সেই পারপাসে খরচ হবে, এবং এই সময় রিনোভেশন বা রিপেয়ারিং খরচ হবে। আপনি এই সময় কিন্তু মানে কোনো গুড নিউজ পেতে পারেন, ব্যবসায়ীরা কোনো গুড নিউজ পেতে পারেন, কর্মচারীরা আপনার যত সাপোর্ট দেবে, তারা আপনার কাজটা তুলে দেবে এবং আপনার অর্থ আসবে, এবং আপনার কিন্তু দেখা যাচ্ছে অর্থ আসার রাস্তা কিন্তু ভালোই থাকবে। দাম্পত্য লাইফটা বলি, 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনার পার্টনারের সাথে, অর্থাৎ আপনার লাইফ পার্টনারের সাথে বিবাহিত বা অবিবাহিত যাই বলুন, একটু কোনো কারণে খটোমটো লাগবে, বাদবিবাদ হতে পারে। পার্টনার কাজগুলো ক্যান্সেল হয়ে তার মনটা বড্ড অস্থির হয়ে কথায় কথায় লোকের সাথে অশান্তি করে ফেলতে পারে, অর্থ জায়গাটা আটকে যেতে পারে। এটা 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ আপনার পার্টনারকে অনেক বেশি পেশেন্স রাখতে হবে, ধৈর্যশীল হতে হবে, হতাশ হলে চলবে না। ঠিক 11 তারিখের পর থেকে বৃহস্পতি সিচুয়েশনের জন্য তখন তো আস্তে আস্তে জায়গাটা ঠিক হবে, অর্থ আসবে, যে কাজগুলো কেটে গেছিল বা ক্যান্সেল হয়ে গেছে সেগুলো আবার ঠিক হয়ে যাবে, আপনার সাথে রিলেশন ভালো হবে, একসাথে কোথাও ঘুরতে যাবেন, প্ল্যান করবেন, এবং উভয়ের মধ্যে বন্ডিংটা ঠিক হয়ে যাবে, তীর্থে যেতে পারেন। এটা আপনাদের আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, একদম ব্যাখ্যা করে করে দিলাম, একদম শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে একদম আপনার দাম্পত্য লাইফ, ব্যবসা এবং কেরিয়ার পর্যন্ত প্রত্যেকটা আপনাদের ভালো লাগবে, অলবাত লাগবে, কেননা আমি এতটা ব্যাখ্যা করে যে খুব কম স্টোরি এতটা ব্যাখ্যা করে দেয়, তার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজও দিচ্ছেন, আমি তার জন্য খুব আনন্দিত, আপনারা আরো বেশি আপনাদের ব্যাখ্যা করে দিতে পারি। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন। বারবার বলছি, যারা যোগাযোগ করছেন বা যারা আমাকে পে করে রেখেছেন প্রত্যেকের আমি অনলাইন প্রেডিকশন দেবো, যারা চেম্বারে আসছেন বা যে যে চেম্বারে সেগুলোও পাবেন, বাইরে যে চেম্বার মুষ্টিমান করার চেম্বারকে সবসময় যেতে পারছি না, যারা অনলাইনে প্রেডিকশন নিই, কারণ অনলাইন প্রেডিকশন আমি একদম পুঙ্খানু প্রেডিকশন যারা নিচ্ছেন তারা প্রত্যেকে জানেন, একদম A to Z সব বলে দিই আমি, বাস্তুতে আমাকে এভরিথিং বলার সুযোগ আছে, বলতে পারি। এবং যারা কুরিয়ারে রেমেডি যাদের পাঠাচ্ছি তারাও পেয়ে যাবেন, যাদের দেরি হচ্ছে তারাও পাবেন। সুতরাং আপনি একদম অরিক থাকবেন, নিশ্চিন্তে থাকুন। আর যারা এখনো চিন্তা করছেন পার্থক্য প্রেডিকশন নেব, নিশ্চিন্তে আসতে পারেন। তার আগে অবশ্যই আমার বর্ণাঢ্য চেম্বারে বলো, আদার্স চেম্বারগুলো অবশ্যই 2 দিন 4 দিন আগে একটু বুকিংটা করে নেবেন। যোগাযোগ করেছে যে নাম্বার রয়েছে 89107332, এটা নতুন যারা, কিন্তু পুরনো তাদের প্রত্যেকেই যারা আমার নাম্বারটা, আমার সবচেয়ে পরম্পরা আমার কাছে লোক আসে, মানে আপনি এসে আপনার ফ্যামিলি সবাই আমার কাছে, যেটা একটা ব্যাপার আমার কাছে। এটার জন্য আমি নিজেকেও স্যাটিসফাই মনে যে আমি অ্যাস্ট্রি প্রফেশন আমি সাকসেস, যে একজন এলো তারপরে কেউ এলো না, তার ফ্যামিলি সবাই বংশ পরম্পরা আমার কাছে চলে আসে, এটা আমি সাকসেস। 29 বছর আমি এই অ্যাচিভমেন্টটা আমি করতে পেরেছি। যাই হোক, নিজের ঢাকটা একটু বেশি হতে আজকে পিটিয়ে ফেললাম। ভালো থাকবেন, বছরের শেষ খুব ভালো করে কাটান, সামনের বছর সেটাও 2026, সেটা হচ্ছে রবির বছর, আপনাদের অবশ্যই ভালো কাটবে। তার জন্য কিন্তু অবশ্যই আমি বার্ষিক রাশি সবার আগে দিয়ে দিয়েছি, আপনি সেটা ফলো করতে পারেন, ফলো করলে অনেক কিছু জানতে পারবেন, এরপরে হয়তো আরো অনেক কিছু প্রোগ্রাম দেব। নমস্কার, ভালো থাকুন।